প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শুরু করছি আজকে তোমাদের জন্য বিশেষ ক্লাস। চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 বীজগণিতের সূত্রাবলী নিয়ে দুইটি অধ্যায় আমাদের 4.1, 4.2 এবং 4.3 এর মধ্যে পড়ে, কিন্তু সেটা লসাগু গসাগু। তো আমরা আজকে শুধু আলোচনা করব 4.1 নিয়ে, এবং 4.1 অঙ্কগুলি করতে হলে আমাদের এই সূত্রগুলি ভালো পারতে হবে, ভালো বুঝতে হবে, যা তোমরা সপ্তম শ্রেণীতে কম বেশি অনেকগুলি সূত্র জেনেছ। বর্গ নির্ণয় সূত্র এই দুইটা তোমাদের সপ্তম শ্রেণীতে ছিল। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অষ্টম শ্রেণীতে বাড়তি তিন রাশির বর্গ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2। এখানে 2ab দেওয়া অনেক জায়গায় লেখা আছে, তা 2 কমন রাখলে সবচেয়ে ভালো, এই জন্য আমি কমন রেখেছি, অথবা তোমরা গুণ করেও করতে পারো। 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে বর্গ নির্ণয় এই তিনটি সূত্র। এরপরে প্রথম এই দুইটা সূত্র দেখো, এক দ্বিতীয় আর তৃতীয়। পুনরায় আবার কিন্তু আমি দুইটাই লিখেছি বাম দিকে, এখানেও যা এখানেও তাই। পার্থক্য দেখো, এইটি হলো বর্গ নির্ণয় সূত্র, এই দুইটা হলো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ততে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে মাইনাস হবে, এখানে মাইনাস হলে বাহিরে প্লাস হবে 4ab। আবার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখানে যেহেতু মাইনাস অবশ্যই এখানে প্লাস, আবার এখানে প্লাস থাকলে বাহিরে মাইনাস। মনে রাখা খুবই সহজ, অনেকে মুখস্থ করো, মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে এই দুইটা সূত্র অনুসিদ্ধান্ত। এরপরে মান নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রগুলি লাগবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে ভালো করে দেখো, আমি তিনটা কিন্তু একই জিনিস লিখেছি বাম দিকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু যখন প্লাস থাকবে মান, তখন প্লাস লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অঙ্কে মান দেওয়া থাকবে, মান যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস লিখবো, আর ভিতরে মাইনাস হলে বাইরে অবশ্যই প্লাস হবে, বিপরীত চিহ্ন। আর একই সাথে দুইটা মান যদি থাকে, একটা প্লাস একটা মাইনাস অনেক সময় থাকে এবং পরীক্ষায় আসে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল মাঝখানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তারপরে এবির একটা স্পেশাল নামও আছে, দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। দুইটি রাশিকে বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে, এটা অনেক সময় বলা থাকে। তাহলে ab ইকুয়াল a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আর সামনে যদি সংখ্যা থাকে তাহলে নিচে এই 2টা হবে না। দেখো এবির সামনে কত আছে 4, তাহলে এই 2টা বাদ দিয়ে বাকিগুলি লিখবো একদম সহজভাবে, যে এবির সামনে সংখ্যা নাই এই জন্য নিচে 2, এবির সামনে সংখ্যা আছে 4 এই জন্য নিচে 2টা বাদ গেছে। প্লাস মাইনাস কিন্তু সেমই। দেখো এখানে আরেকটা সূত্র, তাহলে এভাবে এটাও তোমাদের মনে রাখতে হবে। মান নির্ণয়ের এই সূত্রটাও আবার অনেক সময় চলে আসে হঠাৎ করে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি সামনে সংখ্যা আছে, এই যে দেখো সামনে সংখ্যা থাকলে এই নিচের 2টা হবে না, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সামনে সংখ্যা থাকলে নিচে কখনো সংখ্যা হয় না, সামনে সংখ্যা থাকলে নিচে হয় না, সামনে সংখ্যা না থাকলে হবে। তাহলে এই সূত্রগুলি ভালো মতো আয়ত্ত করলে সপ্তম, অষ্টম এবং নবম, দশম শ্রেণীও আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি অনুশীলনীতে যাচ্ছি 4.1। এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 1 নম্বর। অনেকগুলি অঙ্ক দেওয়া আছে, আমরা বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে 2-1টি অঙ্ক বোর্ডে করছি। তোমরা দেখো মনোযোগ দিয়ে, আমি বোর্ড পরিষ্কার করে দিচ্ছি। তাহলে 1 নম্বরে আছে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 1-এর ক 5a প্লাস
7b এর বর্গ। এগুলি সপ্তম শ্রেণীতেও এভাবেই করা ছিল ম্যাথ বইয়ের উদাহরণে। বর্গ মানে হোল স্কোয়ার, একটু আগে সূত্র লিখেছি প্লাস একটা। তাহলে প্রথম রাশি a ব্র্যাকেট তার স্কোয়ার প্লাস 2 ইন্টু দিলেও হয় গুণ দিলেও হয়, তাহলে 5a ইন্টু 7b প্লাস 7b তার স্কোয়ার। সূত্র একটি সূত্রের সাহায্যে মিলিয়ে মিলিয়ে লিখবে। প্রথম রাশি ওখানে a ছিল মনে মনে, এটাই মনে মনে a, এটা মনে মনে b, অর্থাৎ প্রথম রাশি তার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি বর্গ। আশপাশে কত 25, সবাই জানো এটা a স্কোয়ার। দুই পাশে 10, 7 10 70 ab প্লাস 7 7 49 স্কোয়ার। आंसर যদি মাইনাসের একটা করি গ নাম্বার, দেখো ax মাইনাস by একই রকম করে এর বর্গ। আমি আর প্রশ্ন তুলিনি, একবারই উত্তর করে দিচ্ছি। তাহলে বর্গ মানে হোল স্কোয়ার দিবে। একই রকম প্রথম রাশি স্কোয়ার মাইনাস আছে মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি তার বর্গ। তাহলে কত হয় a স্কোয়ার x এর উপর স্কোয়ার মাইনাস 2ab x y প্লাস b স্কোয়ার y স্কোয়ার। आंसर সংখ্যার একটি বর্গ করছি। যে সংখ্যা থাকলে এগুলি তোমরা পারো কম বেশি, তারপর ক্লাস 7 এ এগুলি ছিল। এর বর্গ, বর্গ মানে হোল স্কোয়ার। এটা 100 প্লাস দেও করা যায়, বিয়োগ দেও করা যায়। তাহলে 100 যোগ 8 108 হয়। তাহলে প্রথম রাশি 100 তার স্কোয়ার প্লাস আছে প্লাস 2 ইন্টু 100 ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার। তাহলে 100 আর 100 গুণ করো ক্যালকুলেটর দিয়ে তোমরা, তাহলে একই হয়। শূন্য দুইটা থাকলে তার ডাবল হয়। 2 8 16, দুইটা শূন্য 1600, 8 8 64। সবগুলি ক্যালকুলেটরে যোগ করো, দেখো কত হয়। তাহলে যোগ করো, তোমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করে দাও। দেখো একক এই পাশ থেকে যোগ হয় 4 4, তাহলে কত হবে? এটা 4ই হয়। ডান পাশ থেকে 6, তাহলে এটা 6, এটাও শুধু 6। তারপরের ঘর কত? 6, তাহলে 6। তারপরের ঘর 1, ক্যালকুলেটরে যোগ করে তোমরা যাচাই করো। এরপরে 3 রাশির একটি করে দেই। 10 নাম্বার হুবহু 7 এর অঙ্ক। এর বর্গ তাহলে এখন আর ওইভাবে করলেও হবে, না করলেও হবে। যদি সূত্রের সাহায্য করো সেটা হবে, বা 7 এ যেভাবে করেছো ওইভাবে করলেও হবে। তাহলে আমি 8 এর যেভাবে লিখছি ঠিক ওইভাবেই করে দিচ্ছি। দেখো
এ প্লাস বি, প্লাস মাইনাসে মাইনাস সি হয়, প্লাস সি। তাহলে এ স্কোয়ার প্রথমটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab a মাইনাস বি প্লাস 2bc প্লাস 2ca। তাহলে কত হয় দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস মাইনাসে মাইনাস 2ab হয়, প্লাস মাইনাসে মাইনাস 2bc হয়, প্লাসে প্লাসে প্লাস 2ca। এখন এইভাবেও করতে পারবে। দুই নম্বর সরল, আশা করি সবাই পারবে উদাহরণের সাহায্যে বা তোমাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে। তারপরে আছে সূত্রের সাহায্যে গুণ, যেটা তোমাদের সপ্তম শ্রেণীতে ছিল এবং সবাই পারো কম বেশি। আমি একটি বড় এখন তোমাদের করে দিব। দশ নম্বর দেখো দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু। তাহলে আমরা বর্গের সাহায্যে করব সাধারণ অঙ্কগুলি। বর্গের সাহায্যে করলে সৃজনশীল করতে তেমন সমস্যা হয় না। আর বর্গ সবাই পারো। তাহলে m স্কয়ার প্লাস 2m ইনটু 1/m প্লাস 1/m স্কয়ার 4। এই m কাটা, এই কত থাকে m স্কয়ার 2 প্লাস 1/m 4 m স্কয়ার প্লাস সংখ্যা একদিকে চলে যাবে 4 মাইনাস 2। এটা কি করেছি, বর্গ করেছি, বর্গ করি উভয় পক্ষকে বর্গ করি। দেখো কত হয় m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল 2। প্রশ্ন দেখো পাওয়ার 4 আছে, আমরা আবার বর্গ করব। একই সূত্রের সাহায্যে অঙ্কগুলি করা যায়। তাহলে কি লিখব, পুনরায় বর্গ করি। তাহলে প্রথম রাশি তার স্কয়ার প্লাস 2 প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি তার স্কয়ার ইকুয়াল 4। তাহলে কত হয়, স্কয়ার স্কয়ার 4 m স্কয়ার কাটা 2 প্লাস 1/m পাওয়ার 4 ইকুয়াল 4। আবার সংখ্যাগুলি একদিকে m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 4 মাইনাস 2 চেক করো, m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 ইকুয়াল টু প্রমাণিত বা প্রুফ PROVED। এই অঙ্কটি অন্যভাবে করা যায়, অন্য নিয়মও করা যায়। হয়তো অন্য নিয়মে করেছ, একটু ছোট হবে অন্যভাবে করলে, কিন্তু বর্তমান যে সৃজনশীল সিস্টেম সেই সৃজনশীল পদ্ধতিতে এভাবে করলে সাধারণত ক থাকবে এই পর্যন্ত ক চায় যে এত হলে এত এর মান নির্ণয় করো, ক বাকিটু আরও কিছু অ্যাড করে ক হয়। এইভাবে করলে বর্গ নির্ণয়ের সাহায্যে আমরা ম্যাক্সিমাম অঙ্ক করতে পারি। আশা করি সবাই বুঝেছ এবং বাসায় ভালো মতো প্র্যাকটিস করলে আরো ভালো বুঝবে, ভালো পারবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং একই সাথে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।